আপনাদের সবাইকে অভিনন্দন। আমাদের ডিওএফআই রাজ্য কমিটির সভাপতি কমরেড পলাশ ভৌমিক, ডিওএফআই কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক বর্মা এবং আমাদের ডিওএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর দুজন সদস্য শান্তনু দেব এবং আব্দুল আজিজ উপস্থিত আছেন। আমরা মূলত যে বিষয় নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি, আপনারা ইতিমধ্যেই জানেন যে মূলত কর্মসংস্থানের দাবিতে দুর্নীতি, জঙ্গলের রাজত্ব অবসানের প্রশ্নে এবং রাজ্য জুড়ে ভয়াবহ যে নেশা এবং নেশা কারবারিদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আমরা 2 দফার ব্যাপক কর্মসূচি সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা গোটা রাজ্যে সংগঠিত করেছি। ইতিমধ্যে প্রথম দফায় আমরা বিভিন্ন ছোট ছোট মিছিল বিভিন্ন অঞ্চল এলাকায় এবং মুখ্যমন্ত্রীর নিকট গণচিঠি প্রেরণ এই কর্মসূচি প্রথম দফায় আমরা করি। দ্বিতীয় দফায় এই দাবিতে আমরা প্রতিটা মহকুমাতে সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা ব্যাপক পদযাত্রা সংগঠিত করেছি এবং এই ব্যাপক পদযাত্রা গোটা রাজ্যে প্রায় সমস্ত অংশের মানুষের কাছে আমরা লেখাপাঠ করতে পেরেছি। ব্যাপক অংশের নতুন ছেলেমেয়েরা এই প্রশ্নে আমাদের মিছিলে সামিল হয়েছেন, পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং এই পদযাত্রা যখন সংগঠিত করি তখন সব রাজ্যের বিভিন্ন অংশে নানা স্তরের মানুষের দিক থেকে আমাদের কাছে আহ্বান ছিল। অনেকে আমাদের উপদেশ দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন যে আমরা যে দাবিতে এই লড়াইটা করছি এই লড়াইটা যেন আমরা আগামী দিনে জারি রাখি, নানা প্রশ্নে যেন মানুষকে নিয়ে এই লড়াইকে আমরা তীব্র করি। এই ভাবনায় আমরা দুটা সংগঠন ডিএফ এবং টিএফ আমরা আলোচনা করেছি। আলোচনা করে ঠিক করেছি আমরা তৃতীয় দফায় আন্দোলনে আমরা যাব এপ্রিল এবং মে মাসের মধ্যে এবং সুনির্দিষ্টভাবে বেকারদের কর্মসংস্থান, তার বাইরে প্রান্তিক মানুষের কাজের সুযোগ তৈরি করা, তার সঙ্গে গোটা রাজ্যে যে ভয়াবহ দুর্নীতি এবং জঙ্গলের রাজত্ব চলছে তার অবসান করানো এবং গোটা রাজ্য নেশায় ভাসিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে সরকার এবং শাসক দলের দিক থেকে। এই নেশা এবং নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়ে আমরা ঠিক করেছি যে এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গোটা রাজ্যের 8টা জেলায় আমরা জেলা শাসক অফিস অভিযান সংগঠিত করব। ইতিমধ্যেই প্রতিটা জেলাতে আমাদের এই কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি চলছে। আমরা শুধুমাত্র নির্দিষ্ট তারিখে জেলা শাসকের অফিস অভিযান কর্মসূচি না, তাকে কেন্দ্র করে ছোট ছোট বাজারে নানা ধরনের কর্মসূচি আমরা সংগঠিত করা শুরু করছি এই সময়ের মধ্যে। ফলে আমরা মনে করি যে আমরা যে দাবিতে লড়াই করছি এই দাবিগুলো এই সময় রাজ্যের প্রতিটা মানুষের সবচেয়ে গভীরতর সমস্যা, জ্বলন্ত সমস্যা, এই সমস্যার সমাধানের প্রশ্নে আমাদের লড়াই এবং এই লড়াই আমরা সব অংশের মানুষের সহযোগিতা আমরা চাইছি। আমরা দেখছি যে এই রাজ্যের বিজেপি সরকার আসার আগে 2017 সালে তারা পুরো রাজ্যে ঘুরে ঘুরে মিথ্যার বন্যা ভাসিয়ে দিয়েছিলেন এবং রঙিন একটা ফুলঝুরি তৈরি করেছিলেন। 7 লক্ষ বেকার এবং লক্ষ লক্ষ শূন্যপদ। এই কথা যখন বলে সরকারে আসতেন 2019 সালে বিধানসভায় প্রথম বিজেপি সরকার অধিবেশনে মাননীয় তৎকালীন বিধায়ক সুদম দাসের এক প্রশ্নের জবাবে সেদিন বলা হয়েছিল, বিধানসভায় তথ্য দিয়েছিলেন রাজ্যের মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে মাত্র 17,000। 2019 সালে বিজেপি সরকারের 2018 সালে বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশনে যে রাজ্যের মোট সরকারি দপ্তরের শূন্যপদ হচ্ছে প্রায় 17,000। আর এই মার্চ মাসে 2025 সালের মার্চ মাসে যে তথ্য আমাদের রাজ্য সরকার দিয়েছেন, সরকারের মন্ত্রীর বিভিন্ন দপ্তর দিয়েছেন, সেখানে শূন্যপদের সংখ্যা হচ্ছে প্রায় 50,000, প্রায় 50,000 শূন্যপদ। এবং সেখানে আমরা দেখেছি যে শিক্ষা দপ্তরে শুধুমাত্র 10,000-এর উপর শূন্যপদ করে আছে, নিয়োগ করছেন না সরকার।